স্বাধীনতার ৭৭ বছর পরেও পাকা সড়ক থেকে বঞ্চিত রামপুর অঞ্চলের মানুষ। রামপুর ৬ নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রায় ৩০ বছর যাবৎ রাস্তার বেহাল দশায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। মিলছে না কোনো সুরাহা। সামান্য বৃষ্টিতে রাস্তার মাঝে জল দাঁড়িয়ে যাওয়ায় জল কাদায় অবগাহন করে ঘরে ফিরছেন মানুষ। দীর্ঘ ৫ বছরে বহুবার এই রামপুরের রাস্তার সমস্যার কথা লিখিতভাবে ডিএম অফিস, বিডিও অফিস, পঞ্চায়েত অফিসে সমস্যার কথা জানালেও সুফল মেলেনি। বেহাল রাস্তার জেরেই প্রায় দুর্ঘটনা ঘটছে। গ্রামগুলির নাম শুনলেই আসতে চায় না কোনো যানবাহন, এমনকি অ্যাম্বুলেন্সও। পায়ে হেঁটে আসতে হয় কাদার উপরে ৩ কিলোমিটার। দীর্ঘ ৩০ বছর যাবৎ এই সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে জানিয়েছেন এলাকার গ্রামবাসীরা। কোনো রাজনৈতিক কারণে যে এই রাস্তার সমাধান হচ্ছে না বলে জানিয়েছেন সেই এলাকার পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধি মলয় সরকার। তিনি কি বলেছেন শুনবো তার মুখ থেকে। দাদা, আপনার নাম? আমার নাম হচ্ছে মলয় সরকার। আমি হচ্ছি রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির অপোজিশন লিডার। আপনি আপনার এলাকায় রামপুর ৬ নম্বর অঞ্চলে রামপুর এলাকায় দীর্ঘদিন ধরে গ্রামবাসীরা অভিযোগ জানিয়ে এসছেন যে তাদের রাস্তার বেহাল অবস্থা। এই বিষয়ে কি বলবেন? দেখুন, এই রাস্তাটা হচ্ছে অনেক দিনের পুরনো রাস্তা, ২০-২৫ বছর হয়ে যাচ্ছে। প্রচণ্ড অ্যাকচুয়ালি বেহাল অবস্থা। এই রাস্তাটা স্যাংশনও হয়ে গেছিল, ব্ল্যাক টপের স্যাংশন হয়েছিল। সেখানে ওই মন্ত্রী সাহেব যে আছে আহমেদাবাদ বিধানসভার, উনি রাস্তাটা কেটে দিয়েছে, বলেছে যে ওই রাস্তা দেওয়া যাবে না, কারণ ওই রাস্তার মানুষ সম্পূর্ণ বিজেপি থেকে ভোট দেয়। এবার গ্রামবাসী আমাকে অভিযোগ দিয়েছে, আমরা দ্রুত তাড়াতাড়ি ব্যবস্থা করব। যেহেতু আমি একটা ওই এলাকার জনপ্রতিনিধি, আমি দ্রুত ব্যবস্থা করব, যত তাড়াতাড়ি হয় রাস্তাটাকে বানানো। এমনকি গ্রামবাসীরা অভিযোগ করছেন যে তারা যদি কোথাও যেতে চায় বা তারা কোথাও থেকে যদি আসে, ওই জায়গাটা গ্রামের নাম শুনে, রাস্তার নাম শুনে কেউ আসতে চায় না, তাদেরকে ২ কিলোমিটার আগে নামিয়ে দেয়। এই বিষয়টা কি? হ্যাঁ, এই বিষয়টা মানুষ যেমন অ্যাম্বুলেন্স আসতে চায় না, কোনো টোটো ভাড়া রায়গঞ্জ থেকে যদি কোথাও ওই দীপনগর নিয়ে যায়, সেখানে যেতে চাচ্ছে না, কারণ রাস্তাটা বেহাল অবস্থা। যাবে কি করে? প্রতিদিন অ্যাক্সিডেন্ট, প্রতিদিন টোটো পাল্টি খায়। ওই রাস্তাটা মূলত কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? এই রাস্তা এখান থেকে রামপুর থেকে সোজা যাবে, পানিশালা যাবে, দীপনগর যাবে, তেঁতুলতলা যাবে, চারদিকে রাস্তা আছে। এখন বর্তমানে গ্রামবাসীদের কি আশ্বাস দেবেন এই রাস্তা বিষয়ে? গ্রামবাসীদের এটাই আশ্বাস দেব যে খুব তাড়াতাড়ি রাস্তাটা, আমি উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি, খুব তাড়াতাড়ি রাস্তাটা তৈরি করার জন্য। এটাই গ্রামবাসী আমি আশ্বাস দেব। পাশাপাশি স্থানীয় বাসিন্দা শম্পা কর্মকার কি বলেছেন শুনবো। দিদি, আপনার নাম? শম্পা কর্মকার। এটা হচ্ছে এই জায়গাটা রামপুর, কিন্তু এই রাস্তাটা একেবারে গোমর্ধা, এদিকে হচ্ছে দীপনগর, পানিশালা, সব দিকের মানুষ যাতায়াত করে এই রাস্তা দিয়ে। এই রাস্তাতে কোন দিকে যাওয়া? এই রাস্তা থেকে, হ্যাঁ, এদিকে মহারাজা, বিন্দল, ভাটল সব দিকে যাওয়া যায়, আর এই ডান দিক দিয়ে পানিশালা হয়ে সব বেরিয়ে যাওয়া যায়। মূলত এটা মেন রাস্তা। এই গ্রামটার নাম? এই গ্রামটার নাম রামপুর। কি অভিযোগ রয়েছে আপনাদের? অভিযোগ বলতে এই রাস্তাটা দীর্ঘদিন, মানে আমি বিগত ২১ বছর ধরে এই রাস্তাটা এইরকমই বেহাল দেখছি। তো বর্ষাকালে তো মানে আমরা যাতায়াতের তো খুবই প্রবলেম, যেখানে মানুষ তো হাঁটবে কি করে, হাঁটারই প্রচন্ড সমস্যা। মানে হাঁটতে গেলে চিন্তা ভাবনা করতে হবে যে কোন দিক দিয়ে যাব, কিভাবে যাব। তাছাড়া এর সাথে বাচ্চারা যেমন স্কুলে যেতে পারে না, সেই সময়টাতে কাদা জমে থাকে, জল জমে থাকে। তার সাথে আরেকটা হচ্ছে এই এলাকার বেশিরভাগ মানুষ হচ্ছে দিনমজুর, খেটে খাওয়া মানুষ। তারা কিন্তু কাজে যেতে পারে না, লেবাররা কাজে যেতে পারে না, তারপরে হচ্ছে টোটো নিয়ে যেতে পারে না, ফলে একটা লাইভলিহুডের উপরে এফেক্ট পড়ে। এটা প্রচন্ড প্রবলেম আমাদের। এই রাস্তাটার ফলে তো সব থেকে বেশি সমস্যা, রাস্তাটার সাথে তো সবই জড়িত আছে, মানুষের জীবন জীবিকা জড়িত আছে, শিক্ষা জড়িত আছে, সবটাই জড়িত আছে এর সাথে। সবার খারাপ নেগেটিভ প্রভাব পড়ছে এই রাস্তা খারাপের ফলে। কিসের বলতে? রাস্তাটা তো মাটি দিয়েই আছে। না 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 না, খারাপ। এই যে প্রশাসন এগিয়ে আসছে না, প্রশাসনের আছে, ঘাটতি আছে। এটা তো আমরা সাধারণ মানুষ পারবো না। সাধারণ মানুষ আমরা যতটা সম্ভব আমরা মাটি ফেলে নিজেরা চাঁদা দিয়ে কাজটা করি, কিন্তু এটা তো আমাদের পক্ষে সম্ভব না। এটা তো শুধু মাটি ফেললেই সমস্যা সমাধান হবে না। আমরা চাইছি এই রাস্তাটা ভালো হোক, পাকা একেবারে, যেমন প্রধানমন্ত্রী সড়ক যোজনাগুলো, কারণ এটা তো মেন রাস্তা, এদিক দিয়ে সব জায়গার যাচ্ছে।
এখানে হচ্ছে হেলথ সেন্টারে মানুষ যাচ্ছে, স্কুলে যাচ্ছে, রেশনে যাচ্ছে, অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না। রাত বেরাতে এই যে যখন বর্ষাকালে যখন প্রেগনেন্ট মহিলারা থাকে তখন কোনো অ্যাম্বুলেন্স যেতে চায় না, বাধ্য হয়ে তাকে বাড়িতেই মারা যেতে হবে শিশু এবং মাকে। রাস্তা খারাপের জন্য এই অবস্থা। হ্যাঁ, কি চাইছেন এখন? আমরা চাইছি আমাদের রাস্তাটা যাতে ভালো হয়। সর্বোপরি এলাকারই মানুষ শঙ্কর বর্মন কি বলেছেন জানুন। আপনার নাম? শঙ্কর বর্মন, এটা কোন জায়গা? এটা রামপুর লন্ডা, কত নম্বর অঞ্চল এটা? 6 নম্বর। কি অভিযোগ রয়েছে আপনাদের? আমাদের অভিযোগ কি আছে, রাস্তাটা এইভাবে আছে, কাদায় আমরা চলতে পারছি না, টোটো নিয়ে চলতে পারছি না। এখানে এরকম তো 150 টোটো আছে, একজনও মানে ঠিক মতো চলবে। আজকে পাল্টি খাচ্ছে, কালকে পাল্টি খাচ্ছে, ভাঙতেছে টোটো, এইভাবেই চলতেছি আমরা। কতজন এই গ্রামে কতজন লোক আছেন আপনারা? আমরা এখানে তো বহুত লোক আছে, এখন কি করে গুনবো আমি। এখন কত লোক যাতায়াত করে এদিক দিয়ে? এখানে 150 টোটো চলে এখানে এই রাস্তায়। হ্যাঁ, আরে পাবলিক আছে আর মোটরসাইকেল আছে, সারা রাত চলে মোটরসাইকেল, এই অবস্থায় চলে কাদার উপরে। এই যে এখন বেহাল হয়েছে রাস্তার অবস্থা, কাউকে জানিয়েছেন এই বিষয়ে? সব জায়গায় একবার আসলো, আপনার ডিএম আসলো, আসলো, মন্ত্রী আসলো, কিছু হলো না। একবার মাটি দিয়ে চলে গেল, বাস, আর কিছু নেই। তো কবে এই রাস্তাটা তৈরি হয়েছিল? কবে তৈরি তো আমরাও দেখি নাই, রাস্তা তো অনেক দিন আগে হয়েছে, আমরাও দেখি নাই। কিসের রাস্তা ছিল এটা? এটা আগে মাটির রাস্তা ছিল, তারপরে ব্যাট মিশালি দিল, তারপরে তো আর কিছু নাই। সেটা কবে হয়েছিল? এটা অনেকদিন আগে হয়েছিল, আজকে কত 25-30 বছর হয়ে গেল। তারপর থেকে আর এই রাস্তার না, কোনো মেরামত নাই। তার মানে এটা কি পাকা রাস্তা হয়নি? না 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 না, এর কোনো পাকা রাস্তা কোনো রাস্তার জন্য আবেদন করেননি আপনারা? অনেকবার হয়েছে, আজকে হচ্ছে বলে, কালকে হচ্ছে বলে বলতেছে সবাই। কে কারা এরা? সব মেম্বার গুলো বলতেছে, নেতাগুলো বলতেছে, পুলিশ টুলিশ সবাই বললো করে দিবে। মন্ত্রী আসলো মহারাজার থেকে, কেউ করলো না। তারা কি আশ্বাস দিয়েছিল? বলছে হয়ে যাবে, এর মধ্যে হয়ে যাবে, পূজার মধ্যে হয়ে যাবে। আজকে পূজা গেল কোথায়, দুর্গা পূজা গেল কোথায়, পয়লা বৈশাখ গেল কোথায়, এখনো কতদিন আগে দিয়েছিল? 1 বছর আগে, 1 বছর আগে বলছিল। কি চাইছেন, কি বলছেন? আমরা রাস্তাটা যাচ্ছি, বাস এইটুকুই আমাদেরই। রাস্তা ভালো হলে আমরা সবাই ভালো, আমাদের আর কি চাই। আমরা তো আরো এই বর্ষাকাল তো শুরু হয়ে গেল। হ্যাঁ, আর তো চলতে পারবো না, এই এক জায়গায় না 2 জায়গায় পড়ে আছি। এখানে সম্পূর্ণ রাস্তাটা দীপনগর অব্দি রাস্তাটা এরকম। মূলত কি কি সমস্যা রয়েছে আপনাদের, কি অসুবিধা কি হচ্ছে? অসুবিধা আমরা যেন রাস্তা ভালো হয়ে যায়, আমরা চলতে পারি, বাস টোটো নিয়ে চলতে পারি, সাইকেল চলতে পারে, মোটরসাইকেল চলতে পারে, গাড়ি ঘোড়া আসতেছে, কেউ পাল্টি খাচ্ছে, স্কুলের বাচ্চা কাচ্চা আছে, এটাই সমস্যা আমাদের। তবে বর্ষাকাল শিওরে এমত অবস্থায় সড়কটির সংস্কার না হলে রামপুর লহন্ডা গুমার্জা সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ যে সমস্যায় পড়বেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের 6 নম্বর রামপুর অঞ্চল ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। এই নববর্ষে মাত্র 38 লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে 11টা সেমি ফার্নিশ ফ্ল্যাট। তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো? তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ, কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি। জেইচ গ্রিনস কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট। সেখানে কিন্তু প্রিমিয়াম 2 BHK 3 BHK 4 BHK ফ্ল্যাটস পেয়ে যাবে, আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে, যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 সিসিটিভি নিরাপত্তা, আরো অনেক কিছু। তো এখন নিশ্চয়ই ভাবছো লোকেশনটা কোথায়? ওই যে দেখো কর্ণচড়া মোটর কালীবাড়ি, তার একদম পাশেই কিন্তু জেইচ গ্রিনস। তো দেরি কিসের, আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে
স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373306655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।